গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই? জানি আমি তো খুব ভালো রয়েছি। শীতকালের রোদ মারছি গায়ে। এই রোদ্দুরে ছাদে দেখে মনে হচ্ছে না যে শীতকালে রোদ পোয়াতে এসেছি। এখন 5:30 মতো বাজে, ছাদে এসেছি তাই দেখি গাছের মগডালে রোদ্দুর চড়ে গেছে। তার মানে ভাবো গরমের দিনের কি অবস্থা। শীতকালে 7টা, 7:30, 8টা কুয়াশা পড়লে 10টা ছাড়া রোদ্দুর ওঠে না। আর আমাকে দেখে আশা করি বুঝতে পারছো আমার কাজ, স্নান সব হয়ে গেছে, সব কমপ্লিট। তো ভাবলাম ছাদে গিয়ে ভিডিওটা শুরু করি, ওই জন্য ছাদে চলে এসেছি। এখন আমি বসে আছি পুজোর কলার জন্য। সব কমপ্লিট হয়ে গেছে, আর পুজোর কলাটা এনে দিলেই তবে মানে সব ঠিকঠাক হয়ে যাবে। আর দেখেছো মুখটা বাংলার 5 করে বসেছিল, মানে ক্যামেরাটা অন করেছি, ক্যামেরাটা ওর মুখে পড়ছে, ভালো লাগছে না। এরকম খুব হয় আমাদের, ঘুম থেকে ডাকলেই একটু অসুবিধা হয়ে যায়। কোনো কাজে যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, আমার ঘুমের কোনো মূল্য নেই। আমি উঠেছি সেই 4টের সময়, উঠে কাজের চাপ আছে বলে এই কাজটা সমস্ত কিছু সেরে নিয়েছি, সংসারের বাসি কাজ। এবার যাই একটু চা বানাই গিয়ে। এই যে পুজোর সব ব্যবস্থা করে নিয়েছি, এবার যাব ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে এসে তারপরে চা বানাবো। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে দেখো চা হয়ে গেল, সবাইকে দেয়া হয়ে গেছে, মানে মাকে আর বাবাকে। আর এই যে আমার চা আর আমার কর্তার চা, এনো বিস্কুট নাও। চাটা খেয়ে তারপর সকালে কি করব ভাববো। ধরো একটা, দুটো নাও না একটা। আমি ভাঙাগুলো নেব, ভালোগুলো মানে ঢালতে গিয়ে ভেঙে যায় যেগুলো। আর ভেঙেই তো খাবো, অসুবিধা কি আছে? কাউকে ভাঙা দেওয়া যায় না, ওই জন্য আমি ভাঙাগুলো খেয়ে নিবেছে। এই যে আরেকটা আছে ভাঙা, এ নাও। আজকে দুধ চা করেছি, সবগুলো তাই। কিন্তু শরীরের যা অবস্থা আমাদের প্রত্যেকের, খেয়ে হজম হয় না, দুধ চা খাওয়া ঠিক না। তবুও করলাম একদিন শখ করে। এ নাও, কোনটা নিবার নাও? কাপেরটা নেবো। আমি অল্পই দিয়েছি। আমাদের বাড়ি গিয়ে যদি আমার মা চা দেয় এরকম নেবে, বলবে কি আমি দোকানের মাপে খাবো, দোকানের মাপের বাইরে খাবো না। রান্নাঘরে ছিলাম, ভাত বসিয়েছি সকালে, দিয়ে দেখি তেলের বোতলটা খালি হয়ে গেছে। মানে আমি এটাই তেল ঢেলে নিই বড় বোতল থেকে, তাহলে রান্না করতে সুবিধা হয়। তো যাই হোক, ওই দেখো ওখানে ভাত বসিয়েছি আর আলু নিয়ে এসেছি, আলু চচ্চড়ি করবো। এবার কি জীবন বলো, পুরো একঘেয়েমি জীবন। প্রত্যেক দিন সেই সকালবেলায় উঠে রান্না, সংসারের কাজ, কখনো সখনো বিশ্রাম নেওয়া, খাওয়া, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, মানে কি বলবো, পুরো একটা নিয়মের মধ্যে বাঁধা। আমরা যারা এরকম সম্পূর্ণ হাউস ওয়াইফ তারা এই ধরনের কাজ করি, আবার যারা বাইরে কাজ করে, চাকরি বাকরি করে, তাদেরও জীবনে কোনো শান্তি নেই। সেই সকালবেলায় উঠে তাদের কাজে দৌড়াতে হয়, সংসারের কাজ কাউকে কাউকে সেরেও যেতে হয়। মানে আমি তাই ভাবি যে কোনো অন্যরকম নেই। এই জন্যই মানুষ মনে হয় বেড়াতে টেড়াতে যায়, জানো। আমিও অনেক কদিন কোথাও বেড়াতে যাইনি। তুমি ওটা আবার কি ধরে নিয়ে এসছো? ধরে নিয়ে আসছি না, নিয়ে গেল তো, দিয়ে ইতে তোমার ওই বাম্পারে পড়লো। হ্যাঁ, আর এই মাছটা পড়ে গেল। ইমা এটা কই মাছ তো মনে হয়। কই মাছ। এটা কি করবা? ওইখানে ছেড়ে দেবো। ওখানে জল নেই। তাই তো দেখছি জল নেই। পোকা সেরকম মাছ নিয়ে আসে, বাটা মাছ দিয়ে বলে পুষবো। গিন্নি রান্না হয়ে গেল, আলু চচ্চড়ি, এদিকে ফেনা ভাত। হ্যাঁ ঠিক আছে, এই যে হয়ে যাক, দিক খেতে দেবো। আজ কি বার? আজকে বৃহস্পতিবার, কাটতে নেই। বৃহস্পতিবার তুমি এই করো। পরশু দিন তাহলে। কেন শুক্রবারে কি সমস্যা? পরশু কালকে কাটবো। কেন বৃহস্পতিবারে কি? না না, আজকে লক্ষ্মীবার, কালকে ছিল পূর্ণিমা, এসব শনিবার, শনিবার আমার জন্মবার, তা আমি কাটবো না। কালকে তো আমি 8:30টার মধ্যে ব্লগটা মানে শেষ করে দিয়েছি, আর অন্য দিন 10টার সময় চলে আসে। কালকে 11টার কাছাকাছি এসছে, বলছে আমি ঘুমাবো না। বলছি কেন? বলছি চায়ের দোকান থেকে শুনে আসলাম রাত্রির 12টার সময় চাঁদ নাকি গোলাপি হয়ে যাবে। দিয়ে বারবার এসে দেখছে, দিয়ে বলছে হ্যাঁ চাঁদের কিনারগুলো গোলাপি হয়ে আসছে। মানে ওর মনের ভুল, আমাকে ডাকছে, আমি ঘরে রয়েছি বারবার। জানলাম দেখো আমি একবার ঠিক দেখবো, যদি গোলাপি হয় তখন ডাকবা। দিয়ে রাত্রির 12টা অব্দি জেগে বসেছিল, তারও পরে চাঁদ কখন গোলাপি হবে আর ও দেখবে। দিয়ে চাঁদও গোলাপি হয়নি, ওর দেখাও হয়নি। তাহলে এসব ভুয়ো খবর চায়ের দোকান থেকে মানে সংগ্রহ করে নিয়ে আসে। ভাতে জল দিতে হবে নাকি? না, আমি ঠিক করে নিচ্ছি। আর চাঁদ গোলাপি হয়েছিল না গো, হয়নি। এসব খবর কোথা থেকে পাও? আমি জানি হবে, আমিও দেখবো, বন্ধুদের সাথে শেয়ার করবো, কিন্তু বাপু হলো না। মানে চাঁদ গোলাপি হবে সেটা ও দেখবে, তোমাদেরকে শেয়ার করবে, তারপরে তোমরা দেখবা। কারণ চাঁদটা তো একাই দেখতে পায়, তোমরা কেউ দেখতে পাও না। আমি রাস্তায় ডাকতে গিয়েছিলাম, তুমি কি সেটা জানো? ওটা কি বসা হয়েছে, আমাকে দেখেই চলে এসছো আমি বাড়ি আসার আগে। এই আর কটা ভাত দেবো, আমি ভিডিও করছিলাম, একটা রিলস করছিলাম ভাত বাড়তে বাড়তে, ওই জন্য 1 হাতা ভাত বেড়েছি। এটা যদি কি মাছ বলতে পারো, গরম গরম পেঁয়াজি ফ্রি। কি মাছ? রুই মাছ না, তাহলে ঢেলে দেখাও, আমি বুঝতে পারছি না।
রুই মাছ। ঢালো ঢালো দেখি, সত্যি বলছো না মিথ্যা বলছো? জ্যান্ত রুই কত করে নিল? 160। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গেলাম মোটর সাইকেলে গ্যারেজে গিয়ে ওই পেছনের যে ব্রেকটা আছে, ব্রেকটা কদিন ধরে খুব ডিস্টার্ব করছিল। তার সাথে গিয়ে বললাম কি ব্রেকটাকে ঠিক করে নিয়ে আসি, ব্রেকটা ঠিক করে নিয়ে এলাম। কিন্তু গাড়িটার এখনও প্রচুর কাজ বাকি আছে। গাড়িটার হচ্ছে মোবিল পাল্টানো হয়নি বেশ কিছুদিন ধরে, মোবিলটা পাল্টাতে হবে। আর আজকে আমি ভাবছি কি গাড়িটা সার্ফ দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করব, কারণ অনেক কদিন পরিষ্কার করা হয়নি। মাঝে কিন্তু রাজু পরিষ্কার করেছিল, তাও দিন 25 আগে। তা এখন আমি ওই সার্ফটা নিয়ে আসি, সার্ফ নিয়ে এসে ঘন্টাখানিক পরে যখন স্নান করবো, স্নান করার আগে ওটাকে পরিষ্কার করব। প্রকাশ, তোর মামা কত কাজের দেখেছিস? আমি একটু ঘুমিয়ে গিয়েছি, নিজে ভাত বসিয়েছে। আচ্ছা, হাঁড়িতে ভাত ধরে নিয়ে তা থালায় ভাত ঢেলেছে। আমার কি যে বলবো, আমার মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে। ওই চাল করা বেশি হয়ে গেছে। প্রথমত এত মানে এক হাঁড়ি উঁচু উঁচু ভাত লাগে না। কতটা চাল লাগে বলো তো সঠিক ভাবে? 2 গ্লাস আর অল্প কটা। 2 গ্লাস মানে 2.5 গ্লাস, আমি দিয়েছি 3 গ্লাস আর হাফ গ্লাস। আর 3 গ্লাস মানে উঁচু উঁচু 3 গ্লাস নিশ্চয়ই। না 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 না, ওটা ভুল বলবো না। লেবেল করে 3 গ্লাস আর তারপরে হাফ। আমি দেখছি হচ্ছে না, চাল কম হয়ে যাচ্ছে না, ভাত দুটো কম হয়ে যাবে। তোমার মনে হয় শুধু কমই হবে। আর এখানে কচু আর কাঁকরোল সুন্দর দিল এখনই। আচ্ছা, মাছের লবণ হলুদ দুটোই বাকি দিয়েছি। ঠিক আছে, এবার আমি বসে বসে রান্নাটা করে ফেলছি। আজকে আমি লাইফে ফার্স্ট কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো তরকারি নিয়ে এসে যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি, ভাতটা এখনও ওই ঘরেই রয়েছে, আনা হয়নি। এই সবে রান্না শেষ করলাম। এটা হলো গাটি কচু, মশলা দিয়ে একদম শুকনো করে বানিয়েছি, একটুও ঝোল নেই। আর এই তরকারিটা একটু ঝোল রেখেছি। তবে মাছের তরকারিটা খেতে আজকে ভালো হয়নি। ভালো না হওয়ার কারণ হলো মাছটা তেতো ছিল। যখন আমি মাছগুলো ধুচ্ছিলাম, সে পেটের কাছগুলো কেমন একটা সবজে সবজে নীল হয়েছিল, মানে পিত্তিগুলো সব গলে গেছে। আবার মানে মাছটা যে খুব ভালো ছিল তাও নয়। তো যাই হোক, আর কি করা যাবে, খাওয়ার সময় বুঝতে পেরেছি ঝোলটা বেশ তেতো। পাখার ওপর আয়রন পাউডার রয়েছে। আমি আয়রন পাউডার কিনি মাঝে মধ্যেই বোতল পরিষ্কার করার জন্য। আর কয়েক প্যাকেট সার্ফ, মাথার কালো মেহেন্দি। পাখাটা এখানেই থাক, প্রয়োজনে মানে আবার নিয়ে হাওয়া খাওয়া যাবে। তো চলো আমি জায়গার জিনিসগুলো একটুখানি গুছিয়ে রাখি, নাহলে হয়তো ওইখানেই থাকবে। রান্না শেষ করেছি প্রায় তখন 1টা বাজে। যদিও বা এখন খুব একটা বেশি টাইম পার হয়ে যায়নি, রান্না করেছি তখন থেকে। এখন 1:10-15 হবে। দিয়ে বাবা আমার কাছে বসেই ছিল। আমি বললাম, বাবা তুমি কি এখন ভাত খাবা? বললো না, এখন আমার খিদে হয়নি। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে ও চান করে নিক, সবারই ভাত একসাথে বাড়বো। তুমি যেন বেশি দেরি করবা না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবা। এই সার্ফের প্যাকেটগুলো ছিঁড়তে গিয়ে না মুখ কেটে যায় জানো, এত পাতলা, আগে এতটা পাতলা ছিল না। এখন কাগজগুলো ইদানিং খুব পাতলা হয়ে গেছে। ওই দেখো, প্রথমেই মনে হলো যেন আমি ছিঁড়ে ফেললাম। কি আর করব, ছেঁড়া প্যাকেটটা আলাদা করে রাখবো ব্যবহারের জন্য, আর বাকিগুলো আমি কৌটোর মধ্যে ভরে রাখছি। আমি তো নিশ্চিন্ত মনে ঘরে এ কাজ ও কাজ করছি, কিন্তু দেখো আসল যেটা, ভাতের হাঁড়িটাই আমি ঘরে নিয়ে যাইনি। তরকারিগুলো নিয়ে গেছি, দিয়ে ভুলে গেছি। তো মনে পড়তেই আমি ভাতের হাঁড়িটা ঘরে তুলে রাখছি। আর এই দিকে দেখো, ঝটপট করে আমি গ্যাস পরিষ্কার করেছি, বাসন ধোয়া হয়ে গেছে, ঘর টর ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর কলে ছিলাম না, আমি একটুখানি জল নিচ্ছিলাম, বারবার শুধু জল পিপাসা পায়। একটু বেরোনো দরকার ছিল, মানে ছোটোখাটো জিনিস কেনার। কালকে ওই মায়ের গলার তুলসী কাঠের মালাটা ছিঁড়ে গেছে। এবার সবসময় পরে থাকে তো, দিয়ে বলছে কি খালি খালি লাগছে। এবার যদি যেতাম ওই তুলসী কাঠের মালাটা কিনতাম, আর লিকার চা করার জন্য চা ঘর থেকে ভালো চা পাতা কিনে আনতাম। মানে এরকম 2-1টা জিনিস ভেবে রেখেছি, এখন হয়তো সব মনে পড়ছে না। দিয়ে ওকে বললাম যে চলো যাই, এখন না, হয়তো সন্ধ্যের আগে আগে যেতাম, কি করে দেখি। যাবা গো? ঠিক আছে, যাব। এখন যে কথা কটা আমি বলবো শুধুমাত্র হাতে গোনা গুটি কয়েকের উদ্দেশ্যে। যারা এই ধরনের মন্তব্য করো, প্রায় সময়ই দেখছি আসছে, যে এত বড় বাড়ি করেছো, কি হবে, কে থাকবে, তোমার তো থাকার লোকই নেই। তো তাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র যে দেখো, শুধুমাত্র যে সন্তানরাই বাড়ি ঘরে বাস করবে এমনটা নয়, কিন্তু আমরা আছি তো, আমাদের কি বাস করার অধিকার নেই? ভগবান যদি সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে, এখনও বহু বছর বাঁচবো। তাহলে আমরা কি জীবনটা আগে যেমন ছিলাম সেভাবেই কাটাবো? একটু ভালোভাবে বাঁচার অধিকার নেই? আর আরেকটা কথা আমার যেটা মনে হয় তোমাদেরকে আমি বলছি, আমার ভ্লগ দেখো, ঠিক আছে, আমার ভ্লগ দেখে আমার ভালোটা কিংবা আমার মন্দটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যেগুলো আমার ভুল হয়, যেগুলো আমি ভুল করে থাকি, যেগুলো খারাপ লাগে তোমাদের, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, সেই অধিকার তোমাদের আছে। কিন্তু এই অধিকারটা তোমাদের নেই যে আমার ভবিষ্যৎ ভাবনা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করা। যেহেতু জীবনটা আমার,
জীবনটা আমি কিভাবে কাটাবো সেটা আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা। আর এই যে বাড়িটা নিয়ে তোমাদের এত বেশি চিন্তা, সেই চিন্তাটা তোমরা আমার ওপর ছেড়ে দাও। ভবিষ্যতে আমি কি করব এই বাড়িটাকে নিয়ে সেটা না হয় আমিই ভেবে নেব। আবারও বলছি, যারা এই ধরনের মন্তব্য করো শুধুমাত্র কথাগুলো তাদের জন্য, বাকিদের জন্য নয় কিন্তু। আজকে আমার কর্তা যেহেতু ভাতের চালটা বেশি নিয়ে ফেলেছে, তাই ভাবলাম যে মুড়ি খাওয়ার বদলে ভাতটাই অন্যরকমভাবে খাই, যাতে করে ভাতটা নষ্ট না হয়। তো দেখো আমি মানে হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর সবাই খুব হাসাহাসিও করছে, বলছে পান্তা ভাতের পোলাও বানিয়েছো। এটা আমি মানে ছোটোবেলায় দেখেছি আমাদের পাড়ায় করতে। তো যাই হোক, আমার ভাল লাগতো আর ভালোও লাগে, সব সময় না, ওই 9 মাসে 6 মাসে একদিন। আজকে কি মন হলো হঠাৎ তাই করলাম। 10টা বাজছে, তুমি আবার এখন বেরোচ্ছ কেন? এখন বাজে 9:45। এখন আমি একটু যাবো পাড়ার দিকে, আবার 10টার সময় বাড়ি চলে আসবো। আর আজকে আমার সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার আজকে কপালটা খুব খারাপ যাচ্ছে, কারণ আমার গিন্নি আমার পেছনে খুব লেগেছে। ঠিক আছে, না না পিছনে লেগেছে না, সকালবেলায় উঠতে বলেছিলাম সেটা নিয়ে এক করলে, উঠলে না, আমি উঠে পড়লাম। আবার বিকেলবেলায় যাওয়ার কথা ছিল এক জায়গায়, ঘুমের জন্য গেলে না, অজুহাত দিলে, সেটাও আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি ঠিক করেছি তুমি ঘুমালে যতই কাজ থাক আমি আর ডাকবো না তোমার। কালকে যাবো। আর কোনো প্রয়োজন নেই, কেন যাব? যাবো না? না। আমি তোমার স্বামী, আমি তোমাকে নিয়ে যাবো, এতে আবার মানে অবজেকশন কিসের? আগামীকালকে যাবো, এই গতকালকে যাবো। ও গতকালকে যাবা? হ্যাঁ, গতকালকে যাবো, যত কাজ আছে সব মিটিয়ে দেবো। ঠিক আছে, গতকাল যাব। হ্যাঁ, তাহলে আসছি। ঠিক আছে, ভিডিওটা শেষ করে দাও, 10টা বাজে আবার কি। তাহলে বন্ধুরা 10টা বাজতে ছিল, 10টা আর বাজতে বেশি টাইম নেই। আমার গিন্নি কিন্তু পান্তা ভাতের পোলাও খেয়েছে, খাওয়ার পরে আজকে রাতে মনে হয় পুরো একটা খিদে খুব একটা নেই। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।